ফটোশপে কোনো ডিজাইন করা চূড়ান্ত হয়ে গেলেও কিন্তু ছোট এবং বড় করা যায়, অর্থাৎ আমাদের ডিজাইনটি করা চূড়ান্ত হয়ে গেলে প্রয়োজন হতে পারে যে এখন আমাদের ডিজাইনটি ছোট বা বড় করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ফটোশপে খুব সহজেই কাজটি করা যায়। তো চলুন শিখে নিই কীভাবে ফটোশপে ডিজাইনকে ছোট অথবা বড় করা যায়। এই জন্য আমরা এখানে যে ডিজাইনটি করেছি আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং ইমেজ মেনুতে গিয়ে আমরা এখানে ইমেজ সাইজ ক্লিক করব। তো ইমেজ সাইজে ক্লিক করার পরে আমাদের যে ইমেজ সাইজের যে ডায়লগ বক্সটি এসেছে এখানে আমরা ডকুমেন্ট সাইজ ওয়াইট এখানে 11 পয়েন্ট সামথিং এবং হাইট 8 পয়েন্ট সামথিং দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটিকে কমাতে চাই বা বাড়াতে চাই তাও কিন্তু এখান থেকে পারবো। তো ডকুমেন্ট সাইজ আমরা এখান থেকে 11 জায়গায় যদি 9 দেই, অর্থাৎ 11 স্তরে 9, এবং হাইট আমরা দেখতে পাচ্ছি 8। তো এখানে আমরা যদি 6 বসিয়ে ওকেতে ক্লিক করি, তো ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি ছোট হচ্ছে, পুরো ডকুমেন্টটি প্রসেসিং হচ্ছে। তো আমরা অলরেডি দেখতে পারলাম যে খুব সহজেই কিন্তু আমাদের যে পুরো ডকুমেন্টটি ছিল সেটির পূর্বের সাইজ যে ছিল সেই সাইজের স্থলে এখন আমরা যে ছোট করে দিলাম কিছুটা, সেই ছোট যে মান আমরা ছোটোর জন্য নির্ধারণ করে দিয়েছি সেই অনুসারে কিন্তু পুরো ডকুমেন্ট জুড়ে কিন্তু ছোট হয়ে গিয়েছে। অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে যে সকল অবজেক্ট অথবা টেক্সট অথবা কোনো শেপ ছিল, এখানে 21শে বইমেলা লেখাটি ছিল এবং এখানে একটি শেপ ছিল এবং একটি অবজেক্ট বইয়ের ছবি ছিল, এই টোটালটা কিন্তু সমান অনুপাতিক হারে কিন্তু পুরো ডকুমেন্টের সাইজের সাথে সমান রেশিও অনুসারে কিন্তু ছোট হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে এসে আমরা যদি ইমেজ মেনুতে, এখানে আরও একটি সুযোগ আছে আমাদের এই সকল ডকুমেন্টকে বড় বা ছোট করার জন্য, এটি হলো ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজ থেকেও কিন্তু আমরা আমাদের ডিজাইন চূড়ান্ত করার পর আমরা বড় ছোট করব। এখানে কারেন্ট সাইজ এখানে 11 পয়েন্ট সামথিং এবং হাইট 8 পয়েন্ট সামথিং আমরা দেখতে পাচ্ছি, বাট নিউ সাইজের স্থলে কিন্তু এখন আমরা যে পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমাদের বর্তমান সাইজ হলো এই কারেন্ট সাইজ এবং নিচে যে নিউ সাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে 11 পয়েন্ট সামথিং এবং 8 পয়েন্ট সামথিংয়ের স্থলে আমরা যদি বাড়াতে বা কমাতে চাই তাও কিন্তু পারবো। তো আমরা মনে করছি যে এখানে 11-এর স্তরে 9 এবং হাইটের স্তরে আমরা এখান থেকে 7 করে দিয়ে আমরা যদি এবার বাড়াতে বা কমাতে চাই, তো আমরা যেহেতু কমাতে চেয়েছি অর্থাৎ কারেন্ট সাইজ 11 পয়েন্ট সামথিং এবং 8 পয়েন্ট সামথিংয়ের স্থলে আমরা 9 এবং 7 দিয়েছি, সুতরাং আমরা চাচ্ছি যে পুরো ডকুমেন্টকে আমরা এখন ছোট করতে চাচ্ছি। তো এখানে যে মান আমরা নির্ণয় করে দিয়েছি সেটি কিন্তু এখন ছোট হবে। তো এখানে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো আমরা ইমেজ সাইজের মাধ্যমে এবং ক্যানভাস সাইজের মাধ্যমে দুটো উপায়েই আমাদের গ্রাফিক্সের ডিজাইনকে কিন্তু বড় ছোট করতো, বাট দুটোর মধ্যে মৌলিক ডিফারেন্স হচ্ছে যে ইমেজ সাইজের মাধ্যমে আমরা যখন বড় ছোট করেছি তখন দেখেছি যে পুরো ডকুমেন্টের ভিতরে যে সকল অবজেক্ট বা টেক্সট বা লেখা ছিল সেটি কিন্তু রেশিও অনুসারে বড় ছোট হয়ে গিয়েছে। বাট ক্যানভাস সাইজের মাধ্যমে একটি বিষয় হবে, সেটি হলো যে আমাদের মূল ডকুমেন্টের মধ্যে যে সকল অবজেক্ট বা টেক্সট অথবা শেপ থাকবে সেটি কিন্তু বড় ছোট হবে না, বাট পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি বা ক্যানভাসের যে সাইজটি মূল ডকুমেন্টটি সেটি কিন্তু বড় বা ছোট হবে। এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তাহলে অ্যাঙ্কার পয়েন্ট আমরা এগুলো যেদিকে মুখ করে আছে, অর্থাৎ আমরা যদি এই অ্যাঙ্কার পয়েন্টটি সিলেক্ট করে এই অবস্থা আমরা ওকে দিই, তাহলে কিন্তু যেহেতু এটি বাম দিকে মুখ করে আছে সুতরাং এই ডকুমেন্টের বাম দিক থেকে কিন্তু আমরা যতটুকু মান ছোট করার জন্য দিয়েছি অতটুকু ছোট হয়ে যাবে। একইভাবে আমরা যদি এটি ক্লিক করে তারপরে ওকে দিয়ে বেরিয়ে আসি তাহলে কিন্তু এই পার্ট ছোট হবে, এবং একইভাবে এটি ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে আসলে এই অংশ ছোট হবে নিচের অংশ, এবং এটি যদি ক্লিক দিয়ে বের হয়ে আসি তাহলে উপরের অংশ কিন্তু এভাবে ছোট হবে। একইভাবে কর্নার থেকেও আমরা বড় ছোট করতে পারবো, বাট এখান থেকে যদি কোনো কিছু ছোট না করে দেই সে অবস্থায় যদি আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি তাহলে কিন্তু আমাদের মূল যে ডকুমেন্টটি আছে সেটি মূল একেবারে ব্যাকগ্রাউন্ডটি, অর্থাৎ এখানে শুধুমাত্র ডকুমেন্টটি কোনো শেপ বা অবজেক্ট ছাড়াই এটি চারদিক থেকে বড় ছোট হবে। তো এখন এটিকে আরও ক্লিয়ার করে বোঝার জন্য আমরা যদি এই পাশের এই অ্যারোটি যদি আমরা টিক চিহ্ন দিয়ে এখানে টিক চিহ্নতে আমরা যদি ক্লিক দিয়ে বের হয়ে আসি তাহলে কিন্তু আমাদের বাম পাশের যে একটি শেপ দেখতে পাচ্ছি এই শেপ থেকে আমরা যে মান এখানে ছোট করতে চেয়েছি সেই অনুসারে কিন্তু এই শেপের এই অংশ ছোট হবে। সুতরাং এই অবস্থা আমরা যদি ওকে দিয়ে বের হয়ে আসি এবং প্রসিডে আমরা প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মান ছোট করতে চেয়েছি সেই অনুসারে কিন্তু বাম দিক থেকে ছোট হয়ে গিয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পুরো অবস্থায় ফিরে আসছি। তো আমরা এখান থেকে একটি বিষয় পরিষ্কারভাবে শিখছি, সেটি হলো ইমেজ সাইজের মাধ্যমে যখন আমরা কোনো ডিজাইনকে বড় ছোট করব সেটি পুরো ডকুমেন্ট জুড়ে যে সকল অবজেক্ট টেক্সট বা শেপ থাকবে সবগুলো কিন্তু সমান রেশিও অনুসারে ছোট হবে, বাট ক্যানভাস সাইজ দিয়ে যখন আমরা বড় ছোট করব সেটি কিন্তু আমাদের মূল ডকুমেন্টের ভিতরে কোনো অবজেক্ট অথবা টেক্সট অথবা কোনো শেপ
কিন্তু বড় ছোট হবে না, বাট এর যে মূল ডকুমেন্ট, এর যে মূল ক্যানভাস সাইজ সেটি বা যে মূল ব্যাকগ্রাউন্ডটি সেটি কিন্তু বড় বা ছোট হবে। তো এভাবে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা কিন্তু ছোট বা বড় করব।